সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে কোটি কোটি টাকা বরাদ্দে আন্ডারপাস তৈরি করেছে রেল প্রশাসন। কিন্তু বৃষ্টি হলেই সেই আন্ডারপাস দিয়ে চলাচলের ক্ষেত্রে তৈরি হয় চরম দুর্ভোগময় পরিস্থিতি। কারণ আন্ডারপাস তৈরি হলেও নেই কোনো সুষ্ঠু নিকাশি ব্যবস্থা। ফলে বৃষ্টি হলে আন্ডারপাসে জল জমে যাওয়ায় যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ। বৃহস্পতিবার এমনই চরম সমস্যার ছবি নজরে এলো মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় সংলগ্ন এলাকায়। রথবাড়ি মোড়ের ঠিক পাশ দিয়েই গেছে রেল লাইন। বছর কয়েক আগেও এই রেল লাইনে ছিল রথবাড়ি রেলগেট। অবশ্য সেই রেলগেট এখন আর নেই। রেল প্রশাসন রেলগেট তুলে দিয়ে পরিবর্তে সেখানে সাধারণ মানুষ সহ ছোটোখাটো যানবাহন চলাচলের জন্য কোটি কোটি টাকা বরাদ্দে তৈরি করেছে রেলের আন্ডারপাস। তবে আন্ডারপাস তৈরি হলেও সেখানে নিকাশি ব্যবস্থার কোনো সুষ্ঠু পরিকল্পনা নেই। বলা বাহুল্য, সুষ্ঠু নিকাশি ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি হলেই আন্ডারপাসে জল জমে যায়, যেমনটা জমেছে এখন। আর জল জমে যাওয়ার কারণে যাতায়াতের ক্ষেত্রে তৈরি হয়েছে চরম সমস্যা। নোংরা জল ভেঙে যাতায়াত করা থেকে বাঁচতে পথচারীরা ব্যবহার করছেন আন্ডারপাসের সরু ফুটপাত, যা আবার আন্ডারপাসের দুদিকে নেই, রয়েছে একদিকে মাত্র। ফলে একদিকের সরু ফুটপাতের উপর দিয়ে দুদিকে যাতায়াতকারী মানুষজন উঠে পড়ায় চলাচল করা কার্যত দুষ্কর হয়ে পড়েছে। তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। যে কোনো মুহূর্তে যে কেউ উঁচু ফুটপাত থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা রয়েছে। স্বভাবতই রথবাড়ির এই রেলের আন্ডারপাসের চরম দুর্ভোগময় পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। তারা নিকাশি নালার সঠিক পরিকল্পনাবিহীন আন্ডারপাস তৈরির জন্য দোষারোপ করছেন রেল প্রশাসনকেই। অসুবিধা হচ্ছে, মালদাতে কোনো কাজে আসলে উপর দিয়ে আসতে যেতে পারি না, নিচে দিয়ে জল। কেন উপর দিয়ে যেতে পারছেন না কেন? ট্রেন লাইনে বন্ধ করে দিয়েছে। আর নিচটা? নিচটাতে জল জমে আসে। কতটা অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা হচ্ছে আমাদের। প্রায় আর 45 মিনিট এটা শুধু পার হতে কারণ লেগে যাচ্ছে। আমি কোনো অফিসে কাজে আসলো, তা আমি কেমন করে সময় মতো না গেলে আবার অফিসার তো বুঝবে না। জল জমে যাচ্ছে, সেটা জলের যদি নিষ্কাশনের যদি ব্যবস্থা যদি হয় তাহলে আমরা সবাই যেতে পারবো। ঘটনায় রেল প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ। তিনি অভিযোগ করে বলেন, আন্ডারপাস তৈরির পর এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ কমার চেয়ে দুর্ভোগ আরও বেড়ে গেছে। একটু বৃষ্টি হলে আন্ডারপাসে জল জমে যাচ্ছে। জমা জল নিষ্কাশনের ব্যাপারে রেল প্রশাসনের কোনো হেলদোল নেই। পৌরসভাও চুপ করে বসে রয়েছে। জল নিষ্কাশনের ক্ষেত্রে তাদেরও কোনো উদ্যোগ নেই। এই পরিস্থিতি চলতে থাকলে তারা সাধারণ মানুষকে নিয়ে আন্দোলনে নামবেন, ডিআরএমকে ডেপুটেশন দেবেন। সময় যখন বেশি বৃষ্টি হয়, কালকে রাত্রে, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, ফলে সাবওয়ের নিচে একটা জায়গায় যে ওরা ওয়াটার লগিং করেছে সেই জায়গায় জল জমে গেছিলো অনেক। ফলে এখানকার মানুষজন বর্ষার সময় এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাতায়াত করে, এক হেঁটু জল হয়ে যায়। মেয়েদেরকে শাড়ি তুলে কোনো রকমে যাতায়াত করতে হয়, বাচ্চারা স্কুলে কলেজে যায়। মনে হচ্ছে আন্ডারপাস করে আমরা আরও বিপদের মধ্যে পড়েছি। এবং রেল আন্ডারপাস করে দিয়ে মনে হচ্ছে যে তার দায়িত্ব নাই। আর পরবর্তী সময় তারা খবরও নেয় না যে বৃষ্টি হওয়ার ফলে যে জলটা জমলো, মানুষ কীভাবে যাবে না যাবে, রেলের দায়িত্ব তার মধ্যে পড়ে না। এবং আমরা লক্ষ্য করলাম এই সময় দাঁড়িয়ে পৌরসভারও কোনো হেলদোল নাই যে এই যে সাবওয়েটা আছে, সাবওয়ের নিচে এত নোংরা, এত আবর্জনা করে মানুষদের যাতায়াতের যে সমস্যা তৈরি হচ্ছে, কোনো প্রশাসনই দায়িত্ব নিচ্ছে না। ফলে আমরা এই এলাকার মানুষ সিদ্ধান্ত নিয়েছি, আমরা রেলের ডিআরএমকে এবং পৌরসভার চেয়ারম্যান এবং এইও যারা আছেন তাদেরকে আমরা চিঠি করব। যদি তাও না শোনে তাহলে আমরা ফ্লাইওভারে সাবওয়েটের গেটটা বন্ধ করব এবং অবরোধ। রাজ্য সরকার অবৈধ টোটো, ভুটভুটি ও ম্যাজিক চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট অব্যাহত মালদা রতুয়ায়।
এই ধর্মঘট বৃহস্পতিবার তৃতীয় দিনেও প্রত্যাহার হয়নি। ফলে রতুয়া, মানিকচক, মাদিয়া, পীরগঞ্জ সহ বিভিন্ন রুটে বাস পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। শ্রমিক সংগঠনের দাবি, রাজ্য সড়কে অবৈধ যান চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত বাসের চাকা গড়াবে না। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে অবৈধ যান বন্ধের দাবি জানানো হলেও এখনো কার্যকরী কোনো পদক্ষেপ হয়নি। অন্যদিকে ধর্মঘটের জেরে বাস মালিকরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি চরম সমস্যায় পড়েছেন ওই সমস্ত রুটের নিত্যযাত্রীরা। আমি এখান থেকে মালদা যাতায়াত করে কাজ করি, তার মধ্যে কোনো সময় অটোওয়ালা বলছে 100 টাকা ভাড়া লাগবে, 120 লাগবে, 150 লাগবে। আমার বেতন কত দিবে, যে আমি ক টাকা খাবো, ক টাকা বাঁচাবো, এগুলো নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে। এগুলো প্রশাসন কেন দেখছে না? এগুলো প্রশাসনকে দেখা উচিত। না, আজ 3 দিন থেকে আমরা বসে আছি। আমাদেরও সংসার আছে, বাচ্চা আছে, বউ আছে, স্কুল আছে, প্রাইভেট আছে, সব আছে। মালদা যাই আমি তো ডেলি, মালদা, শামসি, চাঁচল সব জায়গায় যাই। হ্যাঁ, হ্যাঁ, বাসের জন্য। বাস তো নয় তো কেমনি যাব? বাসে অসুবিধা হচ্ছে, কাটা গাড়ি করে যেতে হয় আমাদেরকে, ভাড়া বেশি লাগে। ঠিক আছে, প্রশাসনকে বলছে কি বাসটা চললে ভালো হবে, ঠিক আছে, সবারই সুবিধা হবে। রতুয়া বাস ও মিনিবাস ইউনিয়নের সম্পাদক ওসমান গনি বলেন, অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে তারা বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। প্রশাসনের পক্ষ থেকেও স্পষ্ট কোনো আশ্বাস মেলেনি। 3 দিন ধরে বন্ধ আমরা বাসগুলো রেখেছি, বলতে বাস তো বন্ধ রাখিনি, আমরা কাজে যাচ্ছি না। কাজে না যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের সংসার চলছে না দাদা। 3 দিন ধরে বন্ধ আছে। প্রশাসনকে বারবার করে চিঠি করার পরেও তারপরে 3 দিন থেকে বন্ধ আছে। আপনারা বলছেন মিডিয়া পার্সন যে লোকজনের অসুবিধা হচ্ছে। আমার তো মনে হচ্ছে না যে প্যাসেঞ্জারের অসুবিধা হচ্ছে। যদি মানুষের অসুবিধা হতো তাহলে প্রশাসন তো ভাবতো ব্যাপারটা নিয়ে। প্রশাসন তো চাইছে না যে মানুষের সুবিধা হোক। প্রশাসন তো চাইছে মানুষ সব সময় ভোগান্তিতে থাকুক, আমাদের পাশে আসুক, আমাদের বেনিফিট হবে। নিশ্চয়ই এই অবৈধ গাড়ির পেছনে প্রশাসনের কোনো হাত আছে, সেটা প্রকাশ্যে বলতে পারছে না আমাদেরকে। বৈধ গাড়িকে অবৈধ ঘোষণা করতেও পারছে না, আর ওরা অবৈধকে তুলতেও পারছে না, কারণ ওখানে ইনকাম আছে হয়তো প্রশাসনের। না হলে 3 দিন ধরে গাড়ি বন্ধ আছে। আমারও কাছে খবর আছে, আমি একটা শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিই, আমারও কাছে গরিব শ্রেণীর শ্রমিক আছে, ওদেরও ওরা অনাহারে দিন কাটাচ্ছে। ওরাও বলছে যে আমরা দিল্লি, মুম্বাই তাহলে চলে যাব। আমি মানুষের দিক দেখে আমি চাইছি যদি প্রশাসন নেমে যদি এটা কোনো সুরাহা করে, শ্রমিক মালিককে নিয়ে, শ্রমিককে নিয়ে যদি প্রশাসন কিছু একটা আলাপ আলোচনার মাধ্যমে যদি এই অবৈধ গাড়িগুলোকে তুলে দেয়, তাহলে আমি শ্রমিককে থেমে রেখেছি এই প্রশাসনের আস্থায়। এই বিষয়ে মালদা জেলা পরিবহন দপ্তরের এক আধিকারিককে টেলিফোনে ধরা হলে তিনি জানান, বিষয়টি অতিরিক্ত জেলাশাসক দেখছেন। শ্রমিক সংগঠনের কাছে 7 দিনের সময় চাওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে পুলিশের ডিআইজিকেও চিঠি দেওয়া হয়েছে। দীর্ঘদিনের সমস্যা হওয়ায় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে শীঘ্রই বৈঠক করা হবে। এরপর অবৈধ যান চলাচলের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডী, নিমবাড়ি, তিলাসন রুটে নিয়মিত চলাচল করে অসংখ্য টোটো, ম্যাজিক সহ বিভিন্ন যানবাহন। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার কারণে চরম সমস্যায় পড়েছেন যানবাহন চালকরা, সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরাও। রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার জেরে গাড়ি চালাতে গিয়ে প্রতিদিনই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে চালকদের। পাশাপাশি স্কুল পড়ুয়ারা সাইকেল চালিয়ে যাতায়াতে সমস্যার সম্মুখীন হচ্ছে। অন্যদিকে এই রুটের উপর নির্ভরশীল নিত্যযাত্রীদেরও যাতায়াতে সময় বেশি লাগার পাশাপাশি ভোগান্তি ও ধকল পোহাতে হচ্ছে। তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন অটো, ম্যাজিক চালকদের পাশাপাশি সাধারণ যাত্রীরা। আমি বুলবুলচন্ডী থেকে আগ্রা, হরিশ্চন্দ্রপুর ভায়া নিমবাড়ি অটো চলাচল করি। রাস্তার খুব অবস্থা খারাপ, গাড়ি খুব খারাপ হচ্ছে। রাস্তা চলতে গাড়ির প্রচণ্ড ক্ষয়ক্ষতি হচ্ছে। যা ইনকাম করছি তার থেকে বেশি খরচই হয়ে যাচ্ছে। কোনোদিন হয়তো 500 ইনকাম করছি, 1000 টাকা খরচ হয়ে যাচ্ছে। দাবি কি?
রাস্তাটা যদি ভালো হতো তাহলে যারা গাড়ি চালাতো তাদের পক্ষে সুবিধা হতো, যারা প্যাসেঞ্জার তাদেরও সুবিধা হতো। বুলবুলচন্ডী নিমবাড়ি তিলাসন অটো ম্যাজিক মালিক ইউনিয়নের সম্পাদক তাপস লালা জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে চালক ও যাত্রী দুপক্ষই সমস্যায় পড়ছেন। তাই নতুন সরকারের নিকট দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন তিনি। বুলবুলচন্ডী হইতে আগ্রা হরিশ্চন্দ্রপুর এবং বুলবুলচন্ডী হইতে তিলাসন, যে বুলবুলচন্ডী হইতে আগ্রা হরিশ্চন্দ্রপুর 20 কিলোমিটার, বুলবুলচন্ডী হইতে তিলাসন 16 কিলোমিটার রাস্তা। শুরু থেকে একদম শেষ অবধি প্রচণ্ড খারাপ। কি খারাপ? রাস্তাটা প্রচণ্ড খারাপ, চলাচলের উপযোগী নয়। তবু আমরা সেই রাস্তায় ঝুঁকি নিয়ে চলছি। কখন যে রাস্তায় কখন যে গাড়ি পাল্টি খাবে বা কোনো কিছু দুর্ঘটনা ঘটবে এটা বলে আমরা বলতে পারছি না, এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। তো যাতে এই রাস্তা অতি দ্রুত মেরামত করা হয়, তার জন্য আমরা দাবি রাখছি। বুলবুলচন্ডী নিমবাড়ি তিলাসন অটো ম্যাজিক মালিক ইউনিয়নের পক্ষ হয়েছে।